বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতির দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতির দুর্বল অক্ষর বিশিষ্ট ২ প্রকার আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট ৬ প্রকার নাকিস গ্রুপ এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট ২ ভাগে বিভক্ত মাহমুজুল ফা গ্রুপের মধ্য হতে আইন কালিমাতে একমাত্র খ অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা এর গ্রুপের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করছে। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মাজিদ ফির আওতাধীন ৩ ভাগে বিভক্ত ৮টি ফর্মের ৭, ৮ ও ১০ নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে, আমর, নাহির অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুদারেতে দবর, জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে তৃতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের জন্য নির্বাচিত একমাত্র ক্রিয়াবল বা মাজদার হচ্ছে আল ইতিমার, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে হামজা, মিম, র, যার অর্থ হচ্ছে আদেশ পালন করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের আহ দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের মাঝি গঠনে প্রথম যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো যে পাশাপাশি ২টি হামজা এর প্রথমটি যদি জের যুক্ত হয় আর দ্বিতীয়টি যদি হরকত যুক্ত হয়, তাহলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজায়ের হরকত অনুযায়ী, অর্থাৎ প্রথম হামজায় যেহেতু জের আছে, এই জন্য এর হরকত অনুযায়ী ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ পাশাপাশি ২টি হামজা, প্রথমটি জের, পরেরটি হামজা হরকত যুক্ত, তাহলে ওই দ্বিতীয় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন। এখন এই কায়দা প্রয়োগ করে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইতিমারু এর ফা কালিমাতে হামজা, আইন কালিমাতে মিম, লাম কালিমাতে র। প্রথমে মাদি গঠনে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, সেই ক্ষেত্রে ফা কালিমাতে সুকুন, এবং বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর, ইমের উপরে জবর, লাম কালিমাতে জবর, এর উপরে জবর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম একটি হামজা জের যুক্ত আর দ্বিতীয় একটি হামজা হরকত যুক্ত। এখানে সাকিনটাও একটা হরকত হলে এটাকে ওই কায়দা মোতাবেক দ্বিতীয় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় হামজার জায়গায় ইয়া হয়ে ওই জবরযুক্ত তা, আইন কালিমাতে জবরযুক্ত মিম, লাম কালিমাতে জবরযুক্ত র হলে আমাদের বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের চূড়ান্ত মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব গঠিত হইল ইতিমার। ইতিমার আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইতিমারু এর ফা কালিমা হামজা সুকুন যুক্ত হামজা এর পূর্বে জের যুক্ত হামজা হওয়ায় ফা কালিমার সুকুন যুক্ত হামজাকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ সুকুন যুক্ত ফা কালিমা এবং আইন কালিমা জবরযুক্ত মিমের মাঝে জবরযুক্ত তা যুক্ত করে
এবং আইন কালিমা মিমের উপরে জবর আর লাম কালিমা রতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে মাদি গঠন করা হয়েছে ইতিমার। ইতিমার যেহেতু মাসদার আল ইতিমারু অর্থ হলো আদেশ পালন করা, তাহলে ইতিমার অর্থ হলো সে একজন পুরুষ আদেশ পালন করেছে। এখন আমি এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের মাদি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে মাদি এর ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইতিমার সে একজন পুরুষ আদেশ পালন করেছে। ইতিমার তারা দুইজন পুরুষ আদেশ পালন করেছে। ইতিমারু তারা সকল পুরুষ আদেশ পালন করেছে। এবার স্ত্রীলিঙ্গ ইতিমারত সে একজন মহিলা আদেশ পালন করেছে। ইতিমারতা তারা দুইজন মহিলা আদেশ পালন করেছে। ইতিমারনা তারা সকল মহিলা আদেশ পালন করেছে। মাদিয়ের এই 6 নম্বর ক্রিয়া যেটা জামা মুয়ান্নাস, এই মুয়ান্নাসটা আসলে এর শেষ অক্ষরটি হচ্ছে জবরযুক্ত নুন, যেটি হচ্ছে জামা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইতিমার যোগ তা হয়ে যাবে ইতিমারতা হইল সেকেন্ড পারসন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের হাজির। ইতিমারতা তুমি একজন পুরুষ আদেশ পালন করেছ। ইতিমার তোমা তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করেছ। ইতিমার তোমরা সকল পুরুষ আদেশ পালন করেছ। এবার স্ত্রীলিঙ্গ ইতিমারতি তুমি একজন মহিলা আদেশ পালন করেছ। ইতিমার তোমা তোমরা দুইজন মহিলা আদেশ পালন করেছ। ইতিমার তুন্না তোমরা সকল মহিলা আদেশ পালন করেছ। সেকেন্ড পারসন বা হাজিরের পরে আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তো প্রথমে এক বচন পুলিঙ্গ ইতি মারতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইতি মারতু আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আদেশ পালন করেছি। বহুবচনে বহুবচন পুলিঙ্গ হবে ইতি মারুনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইতি মারুনা আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আদেশ পালন করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইতিমার সে একজন পুরুষ আদেশ পালন করেছে। ইতিমার তারা দুইজন পুরুষ আদেশ পালন করেছে। ইতিমারু তারা সকল পুরুষ আদেশ পালন করেছে। এবার স্ত্রীলিঙ্গ ইতিমারত সে একজন মহিলা আদেশ পালন করেছে। ইতিমারতা তারা দুইজন মহিলা আদেশ পালন করেছে। ইতিমার না ইতিমার না তারা সকল মহিলা আদেশ পালন করেছে। এখানে ওই একই রকম জামা মুয়ান্নাসের আলামত হচ্ছে শেষের জবরযুক্ত নুন, এইটার পূর্বর অংশ এটার পূর্বোক্ত অংশ অর্থাৎ ইতিমার পরবর্তী অন্যান্য বাকি 8টি ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। তাহলে ইতিমার এর সঙ্গে তা যুক্ত করে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইতিমার তা তুমি একজন পুরুষ আদেশ পালন করেছ। ইতিমার তোমা তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করেছ। ইতিমার তোমরা সকল পুরুষ আদেশ পালন করেছ। এবার স্ত্রীলিঙ্গ ইতিমারতি তুমি একজন মহিলা আদেশ পালন করেছ। ইতিমার তোমা তোমরা দুইজন মহিলা আদেশ পালন করেছ। ইতিমার তুন্না তোমরা সকল মহিলা আদেশ পালন করেছ। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইতিমারতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইতিমারতু আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা আদেশ পালন করেছি।
বহুবচন পুলিঙ্গ হবে ইতি মারো না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইতি মারো না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আদেশ পালন করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপে রূপান্তর মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারে গঠন করতে যে কায়দাটির প্রয়োজন হবে সেটা হলো যে পাশাপাশি দুই হামজায় প্রথমটি যদি জবর যুক্ত হয়, মাদির ক্ষেত্রে করেছিলাম প্রথমটি জের যুক্ত, দ্বিতীয় হামজা হইলে প্রথম হামজার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন। কিন্তু এই মুদারের ক্ষেত্রে পাশাপাশি দুই হামজার প্রথমটি যদি জবরযুক্ত হয় আর দ্বিতীয় যদি সুকুন যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ঈদগম করে খাড়া জবর দিয়ে পড়তে হয়। আবারও বলছি, প্রথম হামজাটা জবর, দ্বিতীয় হামজাটা সুকুন, তাহলে দুইটাকে ঈদগম করে আলিফ সগীরা বা খাড়া জবর দিয়ে। এই কায়দা প্রয়োগ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের গঠনটা উপস্থাপন করছি, মানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। প্রথমে আগে মাদি গঠন করে নিচ্ছি, সেখান থেকে আমরা মুদারে গঠন করব। ফা কালিমায় হামজা, আইন কালিমায় মিম, লাম কালিমায় র। কারণ ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, সেক্ষেত্রে ফা কালিমায় সুকুন। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। যেহেতু এটা মাদি, অতএব আইন কালিমায় মিমের উপরে জবর, লাম কালিমায় রয়ের উপরে জবর। এখন আমরা এখানে ওই মাদিতে যেরকম মানে পাশাপাশি দুইটি হামজার প্রথমটি জের যুক্ত এবং পরেরটি সুকুন থাকলে ইয়া দ্বারা পরিবর্তন করি, এখানে সেই পরিবর্তনটা করব না। কেন করব না? আমাদের এই মাদির যে জের যুক্ত হামজাতুল আসল আছে, এইটার স্থলে আলামতে মুজারে আসবে, তখন আলামতে মুজারের কায়দা মোতাবেক এই পরিবর্তনটা করবো। এই জন্য ওই ইয়াটা পরিবর্তন না করে আমরা এখন মুদারে চলে যাব আলামতে মুজারে। আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুদারে ইয়া হওয়ার কারণে জবরযুক্ত ইয়া, যেটি হলো জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আর যেহেতু এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাদিতে যেটা মিমের উপরে জবর ছিল, মুদারিতে সেটা মিমের নিচে জের হবে। আর লাম কালিমাতে মাদিতে যেটা জবর ছিল, মুজারের কারণে লাম কালিমাতে পেশ হবে। তাহলে আমাদের চূড়ান্ত মুজারে গঠিত হইল ইয়াত্তামিরু। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে স্বাভাবিক, যে কায়দাটি প্রয়োগ করলাম, আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম, সেই কায়দার প্রয়োগ নাই কেন? সম্মানিত দর্শক শ্রোতা, খেয়াল করেন, আমি বলেছিলাম যে জবরযুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা। এখন এখানে তো জবরযুক্ত হামজা আসেনি, এখানে আসছে জবরযুক্ত ইয়া। এই জবরযুক্ত হামজাটা কোথায় আসবে? এটা ওই যে 13 নম্বর ক্রিয়া, অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম, এক বচন যেটা পুলিঙ্গ হয়, একই রকম গঠন হয়, ওইখানে আলিফ আসলে শুধু ওই 13 নম্বরের ক্ষেত্রে পরিবর্তনটা হবে। এটা আর কোনো ক্ষেত্রে হবে না। অতএব ওই ক্রিয়াটি আসলে আপনাদেরকে আবার আমি স্মরণ করিয়ে দিব। তাহলে এখন আমি এই ইয়াত্তামিরু এর গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মাজদার আল ইতিমারু এর জবরযুক্ত ফা কালিমার পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তা, আইন কালিমা মিমে জের এবং লাম কালিমা রতে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াত্তামিরু। যেহেতু মাজদার আল ইতিমারু অর্থ হলো আদেশ পালন করা, তাহলে ইয়াত্তামিরু অর্থ হবে সে একজন পুরুষ আদেশ পালন করবে, সে একজন পুরুষ আদেশ পালন করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের মুদারের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম ইয়াত্তামির।
সে একজন পুরুষ আদেশ পালন করবে। দ্বিবচন হবে ইয়াতামিরনি, কারণ এটা আলিফ মাদ হয়, আর আলিফ মাদের পরে জের যুক্ত নুন হয় দ্বিবচনে। ইয়াতামিরনি, তারা দুইজন পুরুষ আদেশ পালন করবে। ইয়াতামিরুনা, তারা সকল পুরুষ আদেশ পালন করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তামিরু, সে একজন মহিলা আদেশ পালন করবে। তামিরনি, তারা দুইজন মহিলা আদেশ পালন করবে। ইয়াতামিরনা, তারা সকল মহিলা আদেশ পালন করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির। তামিরু, তুমি একজন পুরুষ আদেশ পালন করবে। তামিরনি, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করবে। তামিরুনা, তোমরা সকল পুরুষ আদেশ পালন করবে। এবার স্ত্রীলিঙ্গ এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া এক বচন স্ত্রীলিঙ্গ সেকেন্ড পার্সনের। তাহলে তামিরিনা, তুমি একজন মহিলা আদেশ পালন করবে। তামিরনি, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করবে। তামিরনা, তোমরা সকল মহিলা আদেশ পালন করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। ফার্স্ট পার্সনের আলামতে মুজারে দুইটি, এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য আলিফ। প্রথমে আমি এক বচন পুলিঙ্গ গঠন করব আলামতে মুজারে আলিফ ব্যবহার করে। এই যে এখানে ওই কায়দাটির প্রয়োজন হবে। তামিরু, এখানে মূল ছিল হইলো তামিরু। প্রথমে হলো হামজার উপরে ছিল আলিফ, আর এটা হলো আলামতে মুজারে এক বচন, ওয়াহিদ মুতাকাল্লিমের এক বচনের জন্য আলামতে মুজারে আলিফ। আর যেহেতু এই মাজদারটি ফা কালিমাতে হামজা, অতএব এখানে সুকুন হয়, এই পাশাপাশি জবরযুক্ত আলিফের পরে সুকুন যুক্ত হয়, এইটাকে ঈদগম করে ওই কায়দা মোতাবেক এই আলিফের উপরে আলিফ সগীরা। এই কারণে ওই আলিফটি আতামিরু না হয়ে আতামিরু, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র এই ক্রিয়ার ক্ষেত্রেই এটা হবে। আতামিরু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতামিরু। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে না তামিরু। এখানে যেহেতু শুরুতে নুন আছে, হামজা নাই, অতএব ওইখানে আর ওইটা ইয়ে হবে না, এটা হামজার উচ্চারণ করে করতে হবে। না তামিরু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ না তামিরু। আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা আদেশ পালন করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রী। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের মুদারের গঠন উপস্থাপন করেছিলাম। ইয়াতামিরু, সে একজন পুরুষ আদেশ পালন করবে। ইয়াতামিরনি, তারা দুইজন পুরুষ আদেশ পালন করবে। ইয়াতামিরুনা, তারা সকল পুরুষ আদেশ পালন করবে। পুলিঙ্গের পরে এখন হলো স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তামিরু, সে একজন মহিলা আদেশ পালন করবে। তামিরনি, তারা দুইজন মহিলা আদেশ পালন করবে। ইয়াতামিরনা, তারা সকল মহিলা আদেশ পালন করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন। তামিরু, তুমি একজন পুরুষ আদেশ পালন করবে। তামিরনি, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করবে। তামিরুনা, তোমরা সকল পুরুষ আদেশ পালন করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাহলে তামিরিনা, তুমি একজন মহিলা আদেশ পালন করবে। তামিরনি, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করবে। তামিরনা, তোমরা সকল মহিলা আদেশ পালন করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার কারণে প্রথমে আলামতে মুজারে জবরযুক্ত আলিফ, আর এইটার ফা কালিমাতে হামজা হয়, জবরের পরে হামজার উপরে সাকিন হয়, পাশাপাশি দুইটি ঈদগম করে আলিফ সগীরে দ্বারা পরিবর্তন করতে হবে। এই একমাত্র 14টির ভিতরে একমাত্র ক্রিয়া। তাহলে এইটা মুতাকাল্লিম হবে। প্রথমে এক বচন পুলিঙ্গ হবে।
আতামিরু, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হইল আতামিরু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা আদেশ পালন করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাক্তামিরু, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ নাক্তামিরু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা আদেশ পালন করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারে আসলে আপনাদেরকে দুটি জিনিস দেখাই, কোনো ক্ষেত্রে তিনটি। সেটা হলো, প্রথম হলো এই দুইটি ক্রিয়া, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ। দুইটারই একই গঠন, দুইটি গঠনই তা তামিরু। এই তা তামিরু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অনুপস্থিত একজন মহিলাকে বলা যে সে একজন মহিলা আদেশ পালন করে। আর এই তা তামিরু দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ আদেশ পালন করবে। বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এই বাক্যটা কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি দ্বিবচন উপস্থাপন করছি। হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ সরি তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গায়ব। এই তিনটির এই ক্রিয়ার একই গঠন তামিরানি। এই তামিরানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা আদেশ পালন করবে। এই তামিরানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করবে। এই তামিরানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুজন মহিলাকে বলা যে তোমরা দুইজন মহিলা আদেশ পালন করবে। এখানে ওই একই বিষয়, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি হরকত দ্বারা এখন আমি আমর গঠন করছি, হেডলাইনটা দেওয়া হয়নি, যেটা হলো বাব বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের আমরের গঠন। এখানে একটি কায়দা, যেটি হলো মাদির ক্ষেত্রে মানে প্রয়োজন হয়েছিল। পাশাপাশি দুটি হামজার প্রথমটি জের যুক্ত এবং দ্বিতীয়টি হরকত যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী ইয়া দ্বারা পরিবর্তন, সরি এটা আমরের গঠন, এটা আমার একটু ভুল আগে পরে হয়ে গিয়েছে। তাহলে এখন আমি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সন যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। তো প্রথমে আগে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করছি। আর আরেকটা জিনিস হলো আমর গঠিত হয় হলো মুদারের থেকে। তাহলে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে আগে সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হবে। মুজারে গঠনের আগে ইতিপূর্বে আমরা দেখেছি যে গঠন অনুযায়ী আগে মাদিয়ের গঠনটা করব। তাহলে ফা কালিমা একবারে সরাসরি ফা কালিমা পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝ একটা জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর, এটি আমাদের মুদারে গঠিত হলো। এখন এই যে মুদারে যে কায়দাটি করেছিলাম যে জবরযুক্ত ইয়া জের যুক্ত আলিফের পরে সুকুন যুক্ত হামজা আসলে ওই প্রথমটার হরকত অনুযায়ী ইয়া দ্বারা পরিবর্তন করতে, তাহলে দুঃখিত এখানে আলামতে মুজারে, এখানে যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের মুদারের থেকে সেকেন্ড পার্সনের আমর গঠন করবো। সেকেন্ড পার্সনের আমর হচ্ছে তা, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী জবরযুক্ত তা আসায় এটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হয়েছে। আর এখানে ফা কালিমায় হামজার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, এটি যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়। মাদিতে যেটা মিমের উপরে জবর ছিল, মুদারেতে সেটা মিমের নিচে জের। আর এটি মুদারে হয়, মাদিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুদারেতে সেটা লাম কালিমায় পেশ। এখন আমাদের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের যেটা যেটা হলো আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হয়।
আলামতে মুজারে বিলুপ্ত করলে শুরুতেই একটি সুকুনযুক্ত হামজা আসে, তারপরে জবরযুক্ত তা, জেরযুক্ত মিম, আর পেশযুক্ত র। সুকুনযুক্ত হামজার শুরুতে আসায় এর প্রথম এটাকে পড়া যায় না, অতএব শুরুতে একটি হামজাতুল অসল আনবে। আমি আগেও অনেকবার আপনাদেরকে বলেছি এই হামজাতুল অসলের হরকত কি হবে এটা নির্ভর করে তৃতীয় অক্ষরের মোতাবেক। এটি হলো 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে তাহলে হামজাতুল অসলে হবে পেশ। যদি আর যদি জবর থাকলে না, একমাত্র 4 নম্বর ফর্মে এটি জবরযুক্ত আলিফ আসে। আর যদি জবর বা জের থাকে তাহলে এটা জের যুক্ত আলিফ আসে। যেহেতু তায়ের উপরে জবর আছে, অতএব এই হামজাতুল অসল জের যুক্ত হামজাতুল অসল হবে। এই জের যুক্ত ওই যে আমাদের ওই কায়দা মোতাবেক আমরের জের যুক্ত হামজার পরে জের যুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা আসলে জের যুক্ত হামজার হরকত মোতাবেক পরিবর্তন করতে হয় ইয়া দ্বারা। অতএব ওই দ্বিতীয় ফা কালিমার হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা মিমের নিচে জের, লাম কালিমার রয়ের এটা যেহেতু আমর, অতএব লাম কালিমাতে সুকুন করতে করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হলো ই তামিম। ই তামিম। আমি একটু গঠনটাও আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মুদারে এর ওয়াহিদ মুজাক্কার হাজির তা তামিরু এর আলামতে মুজারে জবরযুক্ত তা বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজা এনে ফা কালিমার হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ফা কালিমা ও আইন কালিমার মাঝের জবরযুক্ত তা যুক্ত করা সহ আইন কালিমা মিমিতে জের আর লাম কালিমার ইয়াকে সুকুন যুক্ত করে ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমল গঠন করা হলো ই তামির। মাজদার আল ইতিমারুর অর্থ যেহেতু আদেশ পালন করা, তাহলে ই তামিরের অর্থ হবে তুমি একজন পুরুষ আদেশ পালন করো। যেহেতু সেকেন্ড পার্সন, অতএব আমরা সরাসরি আদেশ করতে পারি তুমি একজন পুরুষ আদেশ পালন। এখন আমরা এই থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের আমরের গঠন উপস্থাপন করব। থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া, ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নূন। তো তিনটি আলামতের যে যে কোনো একটি দিয়ে গঠন করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে থার্ড পার্সনের আমর গঠন করেছি। তো এখানে ফা কালিমায় সুকুন, আইন কালিমায় মিম, লাম কালিমায় র। এখন মাজি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে জের যুক্ত হামজা, ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। এখন এইখান থেকে যে কোনো আমল গঠন করতে গেলে মুজারে থেকে করতে হবে, থার্ড পার্সনই হোক আর সেকেন্ড পার্সন। অতএব আগে এখানে আলামতে মুজারে দিয়ে আগে মুদারে গঠন করতে হবে। যেহেতু আমরা থার্ড পার্সনের আমল গঠন করতে যাচ্ছি, অতএব থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করব। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় এখানে জের জবরযুক্ত ইয়া, এটি ওই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমায় হামজার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটি হামজাতুল ওয়াসল। কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে আমরে লি আনতে। তাহলে লি ইয়া তামিরু, এটা হলো ইয়া তামিরু মির। যেহেতু আমরের লাম কালিমাতে সুকুন হয় এই জন্য মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, আমরের ক্ষেত্রে সেটা লাম কালিমায় সুকুন করে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহফুজেল ফায়ের আমরের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব চূড়ান্ত গঠিত হইল লিয়া তামির। লিয়া তামির। আমি একটু আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েব ইয়াতামিরু এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করা সহ সুকুনযুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমা মিমের মাঝে জবরযুক্ত তা যুক্ত করা সহ লাম কালিমা ইয়াকে সুকুন যুক্ত করে আমর গঠন করা হলো লি লিয়াতামির। সে একজন পুরুষ যেন, দুঃখিত, আদেশ পালন করা হলো। এখানে একটা ভুল হয়েছে, এটা গ্রহণ করা হবে।
এভাবে আদেশ, সে যেন আদেশ পালন করে। এত চেক করি তারপরে ভুল হয়েছে। আদেশ পালন করে, সে একজন পুরুষ যেন আদেশ পালন করে। আচ্ছা, এখন আমি আহ আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন। তো থার্ড পার্সনের আমরা ওয়াহিদ মুজাক্কার গায়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ও তার ইয়ার এখানকার এই ছকে প্রথম কলামে হলো বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি ওয়াহিদ মুজাক্কার গায়েবের গঠন উপস্থাপন করেছিলাম লিয়া তামির, সে একজন পুরুষ যেন আদেশ পালন করে। দ্বিবচনে কি হবে? লিয়া তামির। মুজারেতে ছিল ইয়া তামিরনি। আমরা জানি যে আমর এবং নাহিতে মাদের পরে নুনগুলি বিলুপ্ত করতে হয়। এই ক্ষেত্রে মাদের নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে এবং প্রতিটি ক্রিয়ার ন্যায় ইতিপূর্বের 5টি সুকুনযুক্ত ক্রিয়া এবং এই মাদের পরে 7টি নিয়ে আমরা যখন 14টা ক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করব, তখন অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে উপস্থাপন করি এই ক্রিয়ার ক্ষেত্রেও 14টি ক্রিয়ার ক্ষেত্রে সেটা উপস্থাপন করব। তাহলে লিয়া তামির, তারা দুইজন পুরুষ যেন আদেশ পালন করে। বহুবচন হবে লিয়াতামিরু, তারা সকল পুরুষ যেন আদেশ পালন করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাতামির, সে একজন মহিলা যেন আদেশ পালন করে। লিতাতামির, তারা দুইজন মহিলা যেন আদেশ পালন করে। বহুবচন হবে লিয়াতামির না, তারা সকল মহিলা যেন আদেশ পালন করে। আমাদের 14টি ক্রিয়ার ভিতরে 2টা ক্রিয়া হলো মাবনি, যেটা মুজারেতে যেভাবে ছিল ওর মধ্যে কোনো প্রকার পরিবর্তন না হয়ে, কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটা মাবনি। এই ক্রিয়াটি মুদারেতে ছিল ইয়া তামির না, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে খালি আমরের লি যুক্ত হয়ে জমা মুয়ান্নাস গয়বের আমর গঠিত হয়েছে লিয়া তামির না, তারা সকল মহিলা যেন আদেশ পালন করে। সেকেন্ড থার্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমর গঠন করছি, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল। ই তামির, তুমি একজন পুরুষ আদেশ পালন করো। ই তামির, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করো। সম্মানিত ভাই বোনেরা, একটা জিনিস খেয়াল করি, থার্ড পার্সন এবং ফার্স্ট থার্ড পার্সন তো দেখালাম, থার্ড পার্সনে কিন্তু আলামতে মুজারের পরে হামজাটির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, এই জন্য এখানে ইয়া তামির, তা তামির এইভাবে হয়েছে। কিন্তু সেকেন্ড পার্সনে ওই যে আলামতে মুজারে তা বিলুপ্ত করা, ওইখানে একটা হামজাতুল অসল আনায়, ওখানে জের যুক্ত হামজাতুল অসল আনায় তার পরের সুকুনটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে, এই জন্য দুইটার মধ্যে একটা পার্থক্য, এটা খেয়াল করতে হবে। তাহলে ই তামির, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করো। ই তামিরু, তোমরা সকল পুরুষ আদেশ পালন করো। এবারে স্ত্রীলিঙ্গ, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। ই তামিরি, তুমি একজন মহিলা আদেশ পালন করো। ই তামির, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করো। ই তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো। এটা দুইতে মাবনির দ্বিতীয় বা শেষ মাবনি। এটার মধ্যেও মুজারেতে যা ছিল কোনো পরিবর্তন নেই, কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমল গঠন করার জন্য এটা ছিল কি তা তামিরু, এই তাটাকে বিলুপ্ত করা হয়, ইয়ার উপরে হামজার উপরে সুকুন থাকার জন্য এখানে জের যুক্ত আলিফ আনা হয়েছিল। আর জের যুক্ত আলিফের পরে হামজা থাকলে সেটাকে ওই জের যুক্ত আলিফ হামজার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এটা হলো নিয়মের কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু অন্য কোনো পরিবর্তন হয়নি, এটা মাবনি। তাহলে ই তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লি আ তামির। এখানে আবার ওই যে জবরের পরে হামজা থাকার জন্য এখানে আর অন্য কোনো পরিবর্তন হয় না, লি আ তামির। একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হইল লি আ তামির, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন আদেশ পালন করি। বহুবচনের
আলামতে মুজারে নুন ব্যবহার করে লি না তামির, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি না তামির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আদেশ পালন করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচনলিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা উপস্থাপন করেছিলাম। লিয়া তামির, সে একজন পুরুষ যেন আদেশ পালন করে। লিয়া তামির, তারা দুইজন পুরুষ যেন আদেশ পালন করে। লিয়া তামিরু, তারা সকল পুরুষ যেন আদেশ পালন করে। এবার মুয়ান্নাস, লিতা তামির, সে একজন মহিলা যেন আদেশ পালন করে। লিতা তামির, তারা দুইজন মহিলা যেন আদেশ পালন করে। লিয়া তামির না, দুইটা মাপনির প্রথম মাপনি ইয়া তামির না, তারা সকল মহিলা যেন আদেশ পালন করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি হচ্ছে হাজির। প্রথমে এক বচন, আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিল ই তামির। ই তামির, তুমি একজন পুরুষ আদেশ পালন করো। ই তামির, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করো। ই তামিরু, তোমরা সকল পুরুষ আদেশ পালন করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিষ্টু ক্রিয়া দ্বারা গঠিত আমর। ই তামিরি, তুমি একজন মহিলা আদেশ পালন করো। ই তামির, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করো। ই তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লি আ তামির, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আ তামির, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন আদেশ পালন করি। বহুবচনে আলামতে মুজারে নুন নুন ব্যবহার করে লি না তামির, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি না তামির, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আদেশ পালন করি। সম্মানিত ভাই বোনেরা, এখন আপনাদের উদ্দেশ্যে যেটা আমি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখিয়ে থাকি, এই পাঁচটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম, এই পাঁচটি ক্রিয়ার লাম মুদারেতে যে লাম কালিমায় পেশ থাকে, আমরের ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়ে যায়। যেহেতু এই লাম কালিমাটি সবল অক্ষর, দুর্বল অক্ষর নাই, জন্য এটি বিলুপ্ত হয়নি, এটা সুকুন যুক্ত রয়েছে। দ্বিতীয় হইল সাতটি ক্রিয়া, যেটা হলো মাদের পরের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়। তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, হ্যাঁ, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস, এই সাতটি ক্রিয়ার শেষে মাদের নুন ছিল। কোনোটার পরে আলিফ মাদের পরে নুন, কোনোটার পরে ইয়া মাদের পরে নুন, কোনোটার পরে ওয়া মাদের পরে নুন। এই আমরের ক্ষেত্রে মুদারের এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। তাহলে পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম সুকুনযুক্ত পাঁচটি, এই হলো সাতটি, 12টি। বাকি থাকে আর দুইটি ক্রিয়া, যে দুইটি ক্রিয়া হচ্ছে মাবনি। তার একটা হচ্ছে জমা মুয়ান্নাস ওয়াইব, আর একটি হচ্ছে জমা মুয়ান্নাস হাজির। জমা মুয়ান্নাস গয়েব হচ্ছে লিয়া তামিরনা, আর জমা মুয়ান্নাস হাজির হচ্ছে ই তামির। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুদুল ফায়ের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিতে ওই যে কায়দাটি হবে, যেটা হলো পাশাপাশি দুইটি হামজায়ের প্রথমটি জবরযুক্ত আলিফ হামজা এবং দ্বিতীয়টি সুকুন যুক্ত হলে দ্বিতীয় হামজাকে প্রথম হামজার সাথে ঈদগাম করে খাড়া জবর দিয়ে পড়তে হবে। এখানেও ওই 13 নম্বর ক্রিয়া, যেটা ওয়াহিদ মুতাকাল্লিম, আর কোনোটাই তো হামজার উপরে জবর আসে না। বাকি ইয়ার উপরে জবর, তায়ের উপরে জবর, নুনের উপরে জবর, আলামতে মুজার গুলো শুধু ওয়াহিদ মুতাকাল্লিমে হামজার উপর জবর আসে, শুধু ওই ক্ষেত্রে কায়দাটির প্রয়োগ হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের
নাহিয়ের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় হামজা, আইন কালিমায় জবরযুক্ত মিম, লাম কালিমায় জবরযুক্ত র। এখন ফা কালিমার পূর্বে একটা সুকুনযুক্ত আলিফ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে জবর। এখন এখান থেকে আমরা নাহি গঠন করার আগে আবারও আমরের ন্যায় আগে মুদারে গঠন করতে হবে। তাহলে মুদারে আমাদের আলামতে মুজারে মোট চারটি: থার্ড পার্সন ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনের আলিফ, বহুবচন নুন। এই চারটির যে কোনো একটা ব্যবহার করা যায়। আমি আপনাদের উদ্দেশ্যে গঠনের জন্য সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাব ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয় জবরযুক্ত তা, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমাতে সুকুন তো আছেই। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন কালিমায় বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, জের যুক্ত মিম। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। এখন আমরা আমরের গঠন করেছিলাম দুই ভাবে, একটা হলো সেকেন্ড পার্সনের আমর আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনের আলামত অনুযায়ী বিলুপ্ত করে আমর গঠন করছি, কিন্তু নাহিতে কোনো আলামতের অনুযায়ী বিলুপ্ত করতে হয় না। এর শুরুতে নাহিয়ে লা আনতে হয়। লাহিনের না, লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আর আইন কালিমাতে জের। আর এটি যেহেতু নাহি, আমর এবং লাহিতে নাহিতে মুজারেতে যে মুজারের শেষ অক্ষরে সুকুন করতে হয়, অতএব রয়ের উপরে সুকুন দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের চূড়ান্ত নাহি হলো লা তা তামি। আবারও বলছি, লা তা তামি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির তা তামিরু এ নাহিয়ের লা যোগ করা সহ সুকুন যুক্ত ফা কালিমা ও তীর যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করা সহ লাম কালিমার সুকুন যুক্ত ইয়াকে সুকুন যুক্ত করে তা তামিরু থেকে লাম কালিমার, সরি, পেশ যুক্ত ইয়াকে সুকুন যুক্ত করে তা তামিরু থেকে নাহি গঠন করা হয়েছে লা তা তামির। যেহেতু মাজদার আল ইতিমারু এর অর্থ হলো আদেশ পালন করা, তাহলে লা তা তামিরের অর্থ হবে সে, সে না, তা তামি তো তুমি, তুমি আদেশ পালন করো না। সেকেন্ড পার্সন কে সরাসরি আদেশও যেরকম করা যায়, নিষিদ্ধ করা যায়। তুমি একজন পুরুষ, আদেশ পালন করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহফুজুল ফায়ের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গায়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরের গঠন দেখিয়েছিলাম লা তা তামির, কিন্তু আমরা শুরু করছি থার্ড পার্সন দিয়ে। অর্থাৎ আলামতে মুজারে তায়ের স্থলে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে হবে লা, লা ইয়া তামির। আর অর্থ ক্ষেত্রে পরিবর্তন যেটা হবে সেটা হলো থার্ড পার্সনকে সরাসরি যেভাবে আদেশ করা যায় না, নিষেধ করা যায় না, তবে এখানে একটা প্রত্যাশার যেন কথাটি আসবে। তাহলে লা ইয়া তামির, সে একজন পুরুষ যেন আদেশ পালন না করে। লা ইয়া তামির, তারা দুইজন পুরুষ যেন আদেশ পালন না করে। লা ইয়া তামির না, তারা সকল পুরুষ যেন আদেশ পালন না করে। লা তা, এবার স্ত্রীলিঙ্গ, লা তা তামির, সে একজন মহিলা যেন আদেশ পালন না করে। লা তামির, তারা দুইজন মহিলা যেন আদেশ পালন না করে। লা ইয়া তামির না, এটিও এই আমরের মতো মাবনি, মুজারেতে ছিল ইয়া তামির না, এর মধ্যে কোনো প্রকার পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে জমা মুয়ান্নাস গয়বের নাহি গঠিত হয়েছে লা ইয়া তামির না, তারা সকল মহিলা যেন আদেশ পালন না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্তি টিলুপ্তি নাই, নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হয় না। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হবে লা তামির, তুমি একজন পুরুষ আদেশ পালন করো না। লা তামির,
তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করো না। লা তামিরু, তোমরা সকল পুরুষ আদেশ পালন করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তামিরি, তুমি একজন মহিলা আদেশ পালন করো না। লা তামির, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করো না। লা তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো না। দ্বিতীয় মাপনির ভিতরে, দুইটি মাপনির ভিতরে এইটা হচ্ছে দ্বিতীয় এবং সর্বশেষ মাপনি। মুদারের মধ্যে ছিল তামির না, এর মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুধুমাত্র নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হইল লা তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা তামির তামির। এখানে ওই যে আহ হামজার, জবরযুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা থাকায় ওই কায়দা মোতাবেক আমাদের এখানে আলিফ ইদগম করে আলিফ সগিরা দ্বারা গঠিত হলো লা তামির। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা তামির, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন আদেশ পালন না করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা তামির। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা তামির, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন আদেশ পালন না করি। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে হবে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আচ্ছা এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ দ্বিতীয় ধাপে। তা আমি আপনাদের উদ্দেশ্যে ওই যে আবারও বলছি যে সেকেন্ড পার্সনের নাহির গঠনটা দেখিয়েছিলাম আলামতে মুজারে তা ব্যবহার করে, আর এখানে আমরা শুরু করছি থার্ড পার্সন, অর্থাৎ থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে লা তামির, সে একজন পুরুষ যেন আদেশ পালন না করে। থার্ড পার্সনের জন্য প্রত্যাশা, এই জন্য যেন কথাটি এসেছে। লা তামির, তারা দুইজন পুরুষ যেন আদেশ পালন না করে। লা তামিরু, তারা সকল পুরুষ যেন আদেশ পালন না করে। এবার স্ত্রীলিঙ্গ লা তামির, সে একজন মহিলা যেন আদেশ পালন না করে। লা তামির, তারা দুইজন মহিলা যেন আদেশ পালন না করে। বহুবচন লা ইয়াতামিন্না, এটা দুইটা মাবনির প্রথম মাবনি, যার যার মুজারেতে ছিল তা ইয়াতামিন্না, এটার মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লাগ যোগ করে জমা মুয়ান্নাস গায়বের নাহি গঠিত হইল লা ইয়াতামিন্না, তারা সকল মহিলা যেন আদেশ পালন না করে। গায়বের পরে এখন হলো হাজির, এখানে আলামতে মুজারে কোনো বিলুপ্ত করতে হয় না, তাহলে এক বচন হবে লা তামির, তুমি একজন পুরুষ আদেশ পালন করো না। লা তামির, তোমরা দুইজন পুরুষ আদেশ পালন করো না। লা তামিরু, তোমরা সকল পুরুষ আদেশ পালন করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারে থেকে গঠিত ক্রিয়া ক্রিয়া লা তামিরি, তুমি একজন মহিলা আদেশ পালন করো না। লা তামির, মির, তোমরা দুইজন মহিলা আদেশ পালন করো না। লা তামির না, এটা হলো দুইটি মাবনি, শেষ মাবনি। এটাও মুজারিতে ছিল তামির না, এর মধ্যে কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ের লা যোগ করে নাহি গঠিত হইল লা তামির না, তোমরা সকল মহিলা আদেশ পালন করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হইলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ এবং এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা তামির। এখানে জবরযুক্ত আলিফের উপরে সুকুনযুক্ত হামজা থাকায় দুইটি ঈদগাম করে আলিফ সগীরা দ্বারা ঈদগাম করা হয়েছে। অতএব এই 14টির ভিতরে একমাত্র ব্যতিক্রম লা তামির, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা তামির, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন আদেশ পালন না করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হলো লা তামির,
একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা না তামিম, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন আদেশ পালন না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়েল ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি ইসমে ফায়েল এবং ইসমে মাফুল উভয়ও আমর এবং নাহি যেমন মুদারের থেকে গঠিত হয়, ইসমে ফায়েল এবং ইসমে মাফুলও মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদেরকে আগে প্রথমে মুজারে গঠন করে সেখান থেকে ইসমে ফাইল গঠন, মুজারের আগে আমরা একটু মাদির গঠনটা করে নিই। তাহলে ফা কালিমা হামজা, আইন কালিমায় মিম, লাম কালিমায় র। তাহলে মাদি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, সেই ক্ষেত্রে ফা কালিমায় সুকুন, আলাম ফা কালিমা এবং আলাম আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। এটি মুদারে মাদি গঠিত হইলো। এখন মুদারে গঠন করতে গেলে এই শুরুতে আলামতে মুজারে আনতে হবে। এখন আলামতে মুজারে চারটার যে কোনো একটা আনা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত, এবং ফা কালিমায় হামজার উপরে সুকুন, ফা কালিমায় এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর আইন কালিমায় মাদিতে যেটা জবর ছিল বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী জের হওয়ার কারণে মিমের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। এই মুদারের থেকে আমাদের ইসমে ফাইল গঠন করতে হবে। আপনারা আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলছি, ইসমে 2 নম্বর থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, শুধু পার্থক্য হলো আইন কালিমা। ইসমে ফাইলে যেখানে আইন কালিমায় জের হবে, ইসমে মাফুলে সেখানে আইন কালিমায় জবর হবে। তাহলে এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। আর ফা কালিমায় হামজা, সুকুন যুক্ত হামজা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। ইসমে ফাইল গঠন করতে গেলে আইন কালিমায় জের, আর মুদারেরও অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমার জের, অতএব এখানে আর কোনো পরিবর্তন করা লাগছে না। এখন এই যে ইসমে ফাইলে মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল আসলে এটা যেহেতু এসএম, অতএব লাম কালিমায় 2 পেশ করে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুক্তামিরুন। মুক্তামিরুন, আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব মূল ইয়াক্তামিরু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমার মিমে জের আর লাম কালিমার রতে 2 পেশ যুক্ত করে ইয়াক্তামিরু থেকে ইসমে ফাইল গঠিত হইল মুক্তামিরুন। যেহেতু আল ইতিমারু অর্থ হলো আদেশ পালন করা, তাহলে মুক্তামিরুন ইসমে ফাইল হিসেবে অর্থ হবে আদেশ পালনকারী একজন পুরুষ। এই গঠনের পরে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফাইল ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর হয় 6টি, যেটা মাদি মুদারে আমন নাহের মতো 14টি নয়। কারণ এখানে 3জন কর্তা পুরুষ, 3জন কর্তা মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও এক বচন দ্বিবচন বহুবচন। অতএব এখানে রূপান্তর হবে মোট 6টি, যার প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের গঠনটা করেছি, দেখিয়েছিলাম। মুমিরুন, মুমিরুন আদেশ পালনকারী একজন পুরুষ। দ্বিবচন হবে মুমিরানি, আদেশ পালনকারী 2জন পুরুষ। মুমিরুনা আদেশ পালনকারী সকল পুরুষ। এবার হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে এক বচন পুলিঙ্গের শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত যেটা গোলতা আনতে হবে, এবং গোলতার উপরে এই যে এই লাম কালিমার 2 পেশ গোলতার উপর চলে গেলে লাম কালিমাটি খালি হয়ে গেল। যে সহজ নিয়ম হচ্ছে এটাকে জবর দ্বারা পরিবর্তন করা, তাহলে সেই ক্ষেত্রে হবে মুক্তামিরত। আমি দুঃখিত, আগের গুলো আমি মনে হয় মুকমিরুন বলেছি, মুকমিরুন হবে না। একটা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা আসবে, মুক্তামিরুন হবে। আমি ভুলে মুকমিরুন বলে ফেলেছি। তাহলে মুক্তামিরুন
আদেশ পালনকারী একজন পুরুষ। মুক্তামিরানি, আদেশ পালনকারী দুইজন পুরুষ। মুক্তামিরুনা, আদেশ পালনকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। মুক্তামিরাতুন, আদেশ পালনকারী একজন মহিলা। মুক্তামিরাতানি, আদেশ পালনকারী দুইজন মহিলা। মুক্তামিরাতুন, আদেশ পালনকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফাইল ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। আমি আগেও বলেছি ইসমে ফাইল এবং ইসমে মাহফুলের গঠন একই রকম। তো বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফাইল ইসমে ফাইল গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমার পূর্বে একটা জবরযুক্ত হামজা, ফা কালিমায় সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে ৮ নম্বর ফর্মের গঠনে একটা জবরযুক্ত তা। এটি মুদারে মাদি গঠিত হইলো। এখন প্রথমে আগে মুদারে গঠন করতে এখানে আলামতে মুজারে, আমি আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি এবং বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। ফা কালিমা হামজার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুজারিতে জের হয়, মাদিতে যেটা মিমের উপরে জবর ছিল মুজারিতে মিমের উপরে জের, এবং মুজারের লাম কালিমা মাদিতে যেটা মুজারিতে লাম কালিমাতে জবর ছিল মুজারের ক্ষেত্রে লাম কালিমাতে পেশ হয়ে রয়ের উপরে পেশ। এখন ইসমে ফাইলের ন্যায় ইসমে মাফুল গঠন করতে গেলেও ওই আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আসবে। ফা কালিমায় সুকুন যুক্ত আলিফ হামজা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। ইসমে মাফুলি যেটা ইসমে ফাইলে আইন কালিমায় জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমায় জবর। অতএব মুদারিতে যেটা জের মিমের নিচে জের ছিল ইসমে মাফুল গঠন করতে গেলে মিমের উপরে জবর আসবে। আর এটি যেহেতু একটা ইসেম, অতএব লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল ইসমে মাফুল গঠনে লাম কালিমাতে এটা দুই পেশ করে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুক্তামারুন। ইসমে ফাইল ছিল মুক্তামিরুন, ইসমে মাফুল হইল মুক্তামারুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়ব মূল ইয়াক্তামিরু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে আইন কালিমা মিমেতে জবর আর লাম কালিমা রতে দুই পেশ যুক্ত করে ইয়াক্তামিরু থেকে ইসমে মাফুল গঠিত হইল মুক্তামারুন। যেহেতু মাজদার আল ইতিমারু অর্থ আদেশ পালন করা, তাহলে মুক্তামারুন হবে আদেশ পালনকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা দেখিয়েছিলাম মুক্তামারুন আদেশ পালনকৃত একজন পুরুষ। দ্বিবচন হবে কি মুক্তামারানি আদেশ পালনকৃত দুইজন পুরুষ। মুক্তামারুনা আদেশ পালনকৃত সকল পুরুষ। ইসমে ফাইলের মতো ইসমে মাফুলেরও এক বচন পুলিঙ্গ থেকে এক বচন স্ত্রীলিঙ্গ গঠন করতে গেলে লাম কালিমার পরে একটা স্ত্রীলিঙ্গের আলামত তা এবং লাম কালিমার দুই পেশ তায়ের উপরে গেলে লাম কালিমাটি খালি হয়ে যায়, তাহলে লাম কালিমার জবর দিয়ে এক বচন স্ত্রীলিঙ্গ হবে মুক্তামারাতুন আদেশ পালনকৃত একজন মহিলা। মুক্তামারাতানি আদেশ পালনকৃত দুইজন মহিলা। মুক্তামারাতুন আদেশ পালনকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত দ্বিতীয় প্রকার মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত ৪ প্রকার ফেল বা ক্রিয়া এবং ২ প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। এখানে যেহেতু দুর্বল অক্ষর ওয়াও ইয়া নাই, এই জন্য এখানে এমন কোনো পরিবর্তন নাই, শুধু অল্প কয়েকটা জায়গায় পরিবর্তন আছে। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি, আমরা গঠন করেছিলাম ইত্তামার।
আমাদের একটা কায়দা ছিল, জের যুক্ত হামজার পরে সুকুন যুক্ত হামজা হলে এটাকে প্রথম জের যুক্ত হামজার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। অতএব এটা চূড়ান্ত হবে ইতামার। মুদারে ইয়াতামিরু, এইটার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখানে শুধু, যেহেতু আমি শুধু ওয়াহিদ মুজাক্কার গয়েবটা দেখাচ্ছি, এখানে ওই যে 13-14টার ভিতরে ওয়াহিদ মুতাকাল্লিমে একটা মানে মানে আলামতে মুজারে আলিফ আসলে আ তা থেকে আ তা মেরু হবে, ওটা একটা ক্ষেত্রে, মানে 14টার ভিতরে একটা ক্রিয়া। আর এটা ওয়াহিদ মুজাক্কার গয়েবটা যা আছে হুবহু, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। ইয়া তা মেরু। আমরে তা তা মেরু, এখানে আলামতে মুজারে তাব ইয়ে বিলুপ্ত করে এখানে একটা, আর তা তা বিলুপ্ত করে এখানে একটা জের যুক্ত আহ, হামজা আনবো। জের যুক্ত হামজার পরে হামজা থাকায় ওই মাজিন নেয়, এখানেও ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া তামিরু, ই তামিরু। আর লাম কালিমাতে দুই পেশ হ্যাঁ ই তামিরু, হামজার স্থলে জের ইয়া ইয়া দ্বারা পরিবর্তন। আর আমর এবং নাহির ক্ষেত্রে যেহেতু লাম কালিমায় সুকুন করতে হয়, অতএব মুদারিতে যেটা রয়ের উপরে পেশ ছিল সেটা সুকুন করে ই তামিরু মির, ই তামির, এটাই হলো আমর। আর নাহি হলো তা তামিরু, এটাকে কোনো বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা এনে, আর লাম কালিমায় যে পেশ ছিল এই পেশটারে সুকুন করে চূড়ান্ত নাহি গঠিত হবে লা তা তামির। এখানেও ওই একটি কথা বলে রাখা ভালো, 13 নম্বর ক্রিয়া ওয়াহিদ মুতাকাল্লিম, যেখানে আলামতে মুজারে আলিফ আসবে সেখানে আ তামির হবে, অন্যগুলাই সব হামজার উপরে সুকুন আসবে। ইসমে ফাইল মুজারে থেকে গঠিত হয় ইয়া তামিরু, এখানে আলামতে মুজারে ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবে। আর ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জের হয় আর মুজারের মধ্যে জের ছিল, এখানে কোন রকম পরিবর্তন না করে লাম কালিমায় মুজারিতে যেটা পেশ ছিল এটাকে দুই পেশ যুক্ত করে এটা চূড়ান্ত ইসমে ফাইল হবে মুত্তামিরু। ইসমে মাফুল, এখানেও আলামতে মুজারে ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। আর মুদারিতে যেটা লাম কালিমায় জের ছিল, ইসমে মাফুল গঠন করতে গেলে আইন কালিমাতে জবর করতে হয়, অর্থাৎ মিমের উপরে জবর দিয়ে আর লাম কালিমায় মুজারের পেশের স্থলে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হইল মুক্তামার। মুক্তামার। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে হামজা এবং আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত দুই প্রকার মাহমুজুল ফা গ্রুপের অর্থ সহ মূল অক্ষর বা ক্রিয়ামূল এবং মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়ামূল, দ্বিতীয় প্রকার মূল অক্ষর, তৃতীয় কলামে ক্রিয়ার অর্থ। আল ইতিমারু যেটা আমরা পরিবর্তন করলাম, আল ইতিমারু মূল অক্ষর হচ্ছে হামজা মিম র, এর অর্থ হলো আদেশ পালন করা। দ্বিতীয় হচ্ছে আল ইতিফাকু, এর রুট লেটার হচ্ছে হামজা ফা কাফ, যার অর্থ হলো উল্টে যাওয়া। আর সর্বশেষ যেটি আল ইতিমানু, হামজা মিম নুন, এর অর্থ হলো বিশ্বস্ত বানানো। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।